এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে কোরআনের পরিচয় জানা দরকার আছে না নাই? কোরআনের পরিচয় আমাদেরকে জানতে হবে। কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় আমাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, কোরআন নিজেই নিজের পরিচয় দান করে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমার পরিচয় কি, কার পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তখন আমাদেরকে জবাব দিয়ে দেয়, সূর্য, আসমান এবং জমিনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর পক্ষ থেকে আমাকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীর যিনি পালন কর্তা তার পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে কথা বলতেছিলাম। আমরা যদি কোরআনুল কারীমকে আবার জিজ্ঞেস করি, ও কোরআন ঠিক আছে মেনে নিলাম, মহান রবের পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, কিন্তু কার উপরে তোমাকে নাযিল করা হয়েছে এটা আমাদেরকে বলো। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে কোরআনুল কারীম কার উপরে অবতীর্ণ করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, অতীব বরকতপূর্ণ মহান সত্তা, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে নাযিল করেছে। কোরআনুল কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমরা যদি কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করি, ও কোরআনুল কারীম ঠিক আছে মেনে নিলাম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাকে নাযিল করা হয়েছে, কিন্তু যেই মাসে তোমাকে নাযিল করা হয়েছিল ওই মাসটার নাম কি? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারকের পবিত্র মাসে আমাকে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এরপরে যদি আমরা কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করি, ও কোরআনুল কারীম ঠিক আছে মেনে নিলাম, রমজানুল মুবারকের পবিত্র মাসে তোমাকে নাযিল করা হয়েছে, কিন্তু যেই মুহূর্তে যেই সময়ে তোমাকে নাযিল করা হয়েছিল ওই সময়টা কি ছিল? দিন ছিল না রাত ছিল? আমার ভাইরা, আমার মুরব্বিরা, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের সম্মানিত রাতে আমাকে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। অতীব বরকতপূর্ণ রাত শবে কদর। কি? শবে কদরের রাতে আমাকে অবতীর্ণ করা হয়েছে।
তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের পরিচয় কি। আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন, রমজান মাসে নাযিল করেছেন এবং রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতকে আমরা বলি শবে কদরের রাত। কোরআনুল কারীমে এই রাত কত বরকতপূর্ণ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ।